আগুন দেখতে চাও, যিশু পিতা আগুন দিতে চায়, একটু অভিষেক আগুন দেখাতে চায়, তো সঙ্গে সঙ্গে আমাকে একটা বাক্য দিল, 2 বংশাবলী 7। সলোমন প্রার্থনা সাঙ্গ করিলে পর আকাশ হইতে অগ্নি নামিয়া হোম ও বলি সকল গ্রাস করিল এবং সদাপ্রভুর প্রতাপে গৃহ পরিপূর্ণ হইল। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা, আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, কতজন চাও এরকম যে অভিষেক আসুক, অভিষেক আগুন আমাদের মধ্যে আসুক, যে আগুনটা আমাদের দরকার পড়ে। দেখো, আমি এটা ঠিকও করে আসিনি, আমি তাই করছিলাম। আর অনেকজন যদি আমার দিকে তাকিয়ে থাকে, যে সাক্ষ্য নেওয়ার সময় আমি হাসছিলাম একটু মুচকি মুচকি, আমি পড়ছিলাম যে ঈশ্বর আমাদের মধ্যে এখনো আছে, পবিত্র আত্মা এখনো আমাদের মধ্যে আছে। কারণ আমি অগ্নি বলার সাথে সাথে সলোমন অগ্নিকে ডেকেছিল, আকাশ মণ্ডল হইতে অগ্নি নেমে এসেছিল পাতালে, আর সবাইকে এমন ভাবে গ্রাস করেছিল, সুস্থ করার জন্য গ্রাস করেছিল। হালেলুয়া। তার জন্য আমরা বাক্যে যাব। যতজন বাক্যের জন্য তৈরি হয়েছে, আত্মার ভুকা আছো, প্যাসা আছো, আজকে আমরা আত্মার তেষ্টাতে আমরা যাব। আমরা বাক্যের ফলের প্রচন্ড দরকার আমাদের জীবনে, ফলটি আমরা গ্রহণ করব। তিনি আপনাকে, তিনি প্রভু যীশু আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনাকে ঈশ্বর প্রমিস করছেন কিছু কিছু বিষয়। আমরা কি প্রমিস করছেন? আমাদের কি প্রমিস ঈশ্বর করতে পারে? করতে পারে যে তোমার দুঃখ কষ্ট, প্রমিস করছি আমি তোমার দুঃখ কষ্ট সরিয়ে দেব। আমি প্রমিস করছি যে তোমার একাকিত্ব আর লাগবে না। আমি প্রমিস করছি তোমাকে আমি জব দেব। আমি প্রমিস করছি তোমার স্বামী আবার বদলে যাবে। আমি প্রমিস করছি তোমার পরিস্থিতি বদলে যাচ্ছে। আমি প্রমিস করছি তোমার সমস্যা, অর্থের সমস্যা ঠিক হবে। একটা এই প্রমিস, যে আমি প্রমিস করছি, আমি প্রমিস করছি, সাথে একটা কোয়েশ্চেন মার্ক এসে গেছে আমাদের মনে। কিন্তু কেন ঈশ্বর আমাদের প্রমিস করছে? কিন্তু আর কেনটা আমাদের মধ্যে খুব আসে। ঈশ্বর বলছে কিন্তু, মানে বাট, আমি তখন প্রমিস ফুলফিল করব যদি তোমার মধ্যে ক্রোধ না থাকে। আমি প্রমিস ফুলফিল করব তোমার মধ্যে নম্রতা থাকলে। ঈশ্বরকে বলো, আমরা মানুষ তো, আমরা মনুষ্য, আমরা অনেক সময় রেগে যাই। আমার মা আমাকে কিছুক্ষণ তোমাদের বললো না, তখনই আমি বাক্যটি শুনলাম যে আমাদের রেগে যায় আমরা প্রচন্ড, শর্ট টেম্পার্ড। একটা কিছু বললো আমরা প্রচন্ড কোনো সময় আপসেটও হয়ে যাই, সেরকমই যে এটা বলতে পারলো, এটা আমি আশা করিনি, আমি ওকে এত ভালোবাসি, তারপরে আমায় বললো। কিন্তু ঈশ্বর বলছে যে তোমার নম্রতা যদি সবার প্রতি থাকে, ইনক্লুড মি, আমার সাথেও যদি থাকে, তাহলে তোমার কাছে তোমার ফল উঠে দাঁড়াবে যিশুর নামে। তোমার বাড়ির পাশে গাছটি প্রভু যিশু রাখবে। তোমার আত্মার গাছটা প্রভু যিশু রাখবে। প্রভু যিশু ওই গল ব্লাডার স্টোনকে বের করে দিতে পারে। প্রভু যিশু তোমার থাইরয়েড বের করে দিতে পারে। প্রভু যিশু তোমাদের দুঃস্বপ্ন বের করে দিতে পারে। কিন্তু সেখানে একটা বাট, যদি সে আমাকে প্রেম করে,
যদি সে আমার বীজ বপন করে বাড়িতে, যদি সে আমার নাম উচ্চারণ করে, যদি সে আমার নামকরণ আমাকে সমেত স্মরণ করে, তার বাড়ি, তার গৃহ, তার ব্যবসা, তার জমি, তার অ্যাকাউন্ট আমি হ্যান্ডেল করছি। এটা প্রভু যিশু, শ্রম প্রভু যিশু, শক্তি প্রভু যিশু, উদ্ধার প্রভু যিশু, আত্মা প্রভু যিশু। আজকে আমাদের প্রভু যিশু সামনে এসে কেন বলবে প্রমিসের কথা? আমরা মানুষ মাত্র প্রমিস করে থাকি যে আমি তোমাকে, আমি বেশিরভাগ দেখেছি, আমি যখন কলেজে পড়তাম তখন দেখতাম, আমরা কুয়েট কলেজে পড়েছি, টেকনো ইন্ডিয়ায় পড়েছি, আমি টেকনো ইন্ডিয়া স্টুডেন্ট। আমি যখন আমার বন্ধু বান্ধবরা প্রমিস করতো একে অপরের সাথে, তোর সাথে আমি কোনোদিন বন্ধুত্ব ছাড়বো না, তুই যদি আমাকে এইটা হেল্প করে দিস। কিন্তু যাকে প্রমিস করলো যে তোকে আমি ছাড়বো না, তুই যদি আমাকে এটা দিস, সেই পরদিন ওই প্রমিস ভুলে যায়, সে প্রমিস ভুলে যায়। আজকে ডাক্তার অনেক সময় প্রমিস করে ফেলে, আজকে এই ওষুধটা দিলাম তোমার এক্ষুনি ঠিক হয়ে যাবে, সেটাও ওষুধ কাজ দেয় না, ভুলে যায়, উল্টো রিঅ্যাকশন চলে আসে, ভুলে যায়। কিন্তু পিতা বলছে কি, তুমি যেই পরিস্থিতিতে থাকো না কেন, আমি তোমায় প্রমিস করছি তোমাকে আমি বাঁচিয়ে তুলবো, মানে বাঁচিয়ে তুলবো। তোমার স্বামী সন্তানকে আমি দাঁড় করাবো, মানে দাঁড় করাবোই। তোমার পরিস্থিতিতে তুমি মাথা নত করে চলছো, ক্যান্সার, মাথা উঁচু করে বাঁচবে, করে ছাড়বই। প্রভু যিশু, এইটাই প্রভু যিশু। প্রভু যিশু, যদি তোমার যদি মনে হয় প্রভু যিশু তোমাকে পছন্দ করছে না, এটা তোমার ভুল। প্রভু যিশু তোমাকে আর একটু প্রেম করছে, আর একটু ভালোবাসছে, আর একটু জড়িয়ে ধরছে, আর একটু কাছে টেনে আনছে, কারণ সে প্রমিস ভোলেনি। যখন তুমি ঈশ্বরের কাছে প্রথম এসেছিলে, তোমরা সবাই একটা কথা বলেছো যে পিতা তোমাকে আমি কোনোদিন ছাড়বো না। তুমি ছেড়ে চলে যেতে পারো, কিন্তু ঈশ্বর তোমায় ছাড়বে না। হালেলুয়া! তোমাকে ঈশ্বর ধরে রাখবে at the last breath of your life, Yes, শেষ amen. নিঃশ্বাস অবধি। তারপরেও আসবে তোমাকে রথে উঠিয়ে নিয়ে যেতে। হালেলুয়া! আজকে আমরা পথ হারিয়ে ফেলি, চৌরাস্তার মাথায় গিয়েও আমরা গুলিয়ে ফেলি কোন রাস্তায় বাড়িটি পাবো। আমরা সেরকমই আজকে একটা চার্চে আসলে আমরা গুলিয়ে ফেলি কোথায় গেলে আমি আবার বাঁচতে পারবো। পবিত্র আত্মা বলছে যে এখানে বসে তুমি আমাকে কথা দিয়ে গেছো, সেই কথা তুমি ভুলো না, আমি যেমন তোমায় ভুলিনি। হালেলুয়া! আমি তোমায় মনে রেখেছি। তুমি আমাকে বাজে কথা বলো, তাও তোমাকে আমি মনে রাখবো। তুমি আমাকে অবহেলা করো, তাও তোমাকে আমি মনে রাখবো। তুমি যদি, তোমার বয়স হয়ে গেছে, তুমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাও, তাও তোমার বংশকে আমি মনে রাখবো। Yes, amen. হালেলুয়া! হালেলুয়া! তাই জন্য ঈশ্বর সবসময় বলে, যেমন তুমি কর্ম করবে তেমন তার ফল তোমার। আজকে কর্ম তুমি, ফল তোমার বংশের। আজকে তুমি চার্চে বসে তোমার বংশ তৃপ্ত হবে। Yes, amen. আজকে অনেকে প্ল্যানিং করে দিয়ে চলে যায় যে আমার ছেলের জন্য আমি সেভিংটা করে দিয়ে যাই, আমার মেয়ের জন্য বিয়েটা দিয়ে যাই,
সে শান্তি পাবে। আমরা কতদিন আর বাঁচবো? কিন্তু তুমি জানো না, তোমার থেকেও বড় প্রমিস ঈশ্বর করে রেখেছে। ঈশ্বর বলছে, ওই 4টে দেওয়ালের মধ্যে তোমার মেয়েকে আমি রাখবো না, তোমার মেয়ে টপ হবে, Yes, amen. তোমার ছেলে টপ হবে। Hallelujah. যে ছেলে মেয়ে 4 দেওয়ালের মাঝখানে বসে থাকতো, সেই মেয়ে বাইরে গিয়ে চাকরিজীবী হবে। Yes, amen. কারণ তোমার ওই একটা প্রমিস ঈশ্বর লক করে দিয়েছে দরজাকে। ওই একটা প্রমিস ঈশ্বরকে বলেছো, পিতা আমি কোনোদিন পাপ করব না, পাপের দ্বারে গিয়ে আমি দাঁড়াবো না, আমি তোমায় কোনোদিন ছাড়বো না, আমি পাই কি না পাই, এটা ঈশ্বর লক করে দিয়েছে। সেই লোকটা ঈশ্বর তোমায় করছে। আজ যদি তোমাকে কেউ তুচ্ছ করে, আজকে যদি তোমাকে কেউ বদনাম করে, আজকে যদি ডাক্তার তোমাকে ফিরিয়ে দেয়, বলে দেয়, জবাব দিয়ে দেয়, আমি তোমায় প্রমিস করছি, আমি তোমাকে উঠতে বাঁচিয়ে রাখতে চলেছি যিশুর নামে। Yes, amen. কারণ প্রভু যিশুর রক্ত Hallelujah. আমাদের অঙ্গে অঙ্গে চলছে, Yes, amen. আমাদের আত্মায় চলছে। কারণ আমরা ঈশ্বরের সন্তান, Hallelujah. আমরা পাপী, আমরা পাপী। পিতা একটা কথাই বলে দিয়ে গেছে, আমি কোনো ভালো মানুষের সামনে দাঁড়াই না, আমি পাপীদের সাথে থাকি, আর সেই পাপীদের মাথা উঁচু করে বাঁচানোর ক্ষমতা রাখি। Yes, amen. তাই জন্য Hallelujah. আমার কাছে রবিবার একটা ছেলে এসে বলল, সবাইকে সাক্ষ্য দিল, লাইনের পেছনে দাঁড়াতাম সব সময়, যখন সাদা পোশাক পরে গেলাম প্রথম আমাকেই ডাকলো। Hallelujah. পিতা এরকম, পিতা এরকম। কারণ তোমার মধ্যে আজকে আমরা সবাই মায়ের মধ্য দিকে এসছি কিনা, সেই রক্ত থেকে এসছি, কিন্তু সেখানে রক্তটি মা বাবার আর বইছে না। যখন থেকে তুমি গেট থেকে এন্ট্রি নিয়েছো, তখন থেকে স্বর্গের রক্ত তোমার মধ্যে আছে। Hallelujah. এবার তুমি আসো কি না আসো, ঈশ্বরের প্রমিস বজায় রেখো। Yes, যে বলেছো, amen. পিতা পাই কি না পাই, সর্বদা তোমার সাথে থাকবো। Yes, amen. ঈশ্বর কিন্তু তোমার প্রমিস ভোলে না, তোমার প্রমিস তোমরা ভুলো না। Hallelujah. হালেলুয়া। আমরা 2 বংশাবলী সাথেই যাব, 2 বংশাবলী 7 আমরা 14 পড়ব। 7:14 আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে, জাস্ট ওই লাইনটা আমরা আন্ডারলাইন করব। যদি আমাকে কেউ অনলাইনে দেখে থাকে, তারাও যেন আন্ডারলাইন করে, যাদের কাছে বাক্য আছে। তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। থ্যাংক ইউ জিসাস, আমেন। আজকে পিতা তোমার সাথে কথা বলছে, শুধু আমার সাথে না। আজকে যদি আমরা বাক্যটি গ্রহণ করি, আমরা ইনফ্যাক্ট সবাই যদি পড়ি, ঈশ্বর কি বলছে, যদি তারা আমার কাছে নম্রভাবে প্রার্থনা করে, পয়েন্ট নাম্বার 1, নম্রভাবে যদি আমার কাছে সে প্রার্থনা করে। পয়েন্ট নাম্বার 2, সে যদি আমার দর্শন চায় দেখতে, আমাকে দেখার জন্য তারা যদি অন্বেষণ করে,
পয়েন্ট নাম্বার 3, কুপথ থেকে, মদ্যপানের দোকান থেকে, সিগারেটের দোকান থেকে, বাজে কথার দোকান থেকে, সবকিছু পাপীদের রাস্তায় যদি কেউ না যায়, তাকে আমি আমার স্বর্গ থেকে শুনবো, স্বর্গ থেকে আশীষ ঝরিয়ে দেব, আমি তাকে ক্ষমা করতে চলেছি। হালেলুয়া। আজকে কিছু কথা বলছে ঈশ্বর তোমার সাথে, আজকে প্রমিস করছে। আজকে ঈশ্বরের কাছে গিয়ে যদি বলে, ও ঈশ্বর আমার এটা দরকার, তাড়াতাড়ি দাও, ঈশ্বর শুনছে না। পয়েন্ট নাম্বার 1 টাইম মিস্টেক। বলছে কি, তুমি ঈশ্বরের সামনে যাও, গিয়ে নম্র স্বভাবে কথা বলো, হে পিতা তুমি তো দেবে, আর কে আছে আমাকে দেওয়ার মতো? আমি তো একা, আমাকে দেখার মতো কে আছে? যত নম্র তত আশীষ, যত নম্র তত আশীষ, যত নম্র তত আশীষ। আজকে আমরা বাড়িতে গিয়ে স্ত্রীকে ধরছি, মারছি, বাজে কুকথা বলছি, স্বামীকে মারছি, কথা বলছি, আর পিতার কাছে এসে বলছি, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড জিসাস, আমাকে তুমি ক্ষমা করো। আর বলছে পিতা, আমি কানের তালা বন্ধ করে দিয়েছি, আমি কানের তালা বন্ধ করে দিয়েছি, আমি শুনছি না তোমার কথা। কারণ তোমার ফার্স্ট অপশন, যতই স্ত্রী তোমাকে বাজে কথা বলুক না কেন, স্বামী তোমাকে বাজে কথা বলুক না কেন, একটাই কথা, দরজা জানলা আজকে প্রার্থনা করতে বসো যে পিতা, যে স্বামী স্ত্রীর মধ্যে বাজে কথা চলছে তা তুমি ঠিক করে দাও। আমি কৈফিয়ত দেব না আমার স্ত্রীকে, আমি বাজে কথা বলবো না। সে বলছে সে পাপ করছে, সে পাপী, আমি পাপী হব না। জিসাস, হালেলুয়া। আজকে অনেক সময় মারা অনেক সময় বাজে কথা বলে ফেলে ছেলে মেয়েদের, কন্ট্রোল থাকে না, হট টেম্পার্ড, কিন্তু যেন কোনো সন্তান জবাব না দেয়। দ্যাট ইজ দ্য সিক্রেট অফ ইউর লাইফ। তোমার জীবনের সিক্রেট। জবাব দিও না বাবা মাকে, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আমার মাকে তুমি ঠিক রাখো, আমার বাবাকে তুমি ঠিক রাখো, আমি যেন সামনে দাঁড়িয়ে বলতে পারি, আমার বাবা মা প্রভুতে এসে সুস্থ হয়েছে, ভালো হয়েছে, আমাদের বাড়িতে অশান্তি নেই। হালেলুয়া। ঈশ্বর বলছে কি, বাড়িতে বসে থেকে নয়, সামনে এসে ঈশ্বরের সাথে কথা বলতে হবে। ঈশ্বরকে বলতে হবে তোমার কি চাই। আজকে নম্রভাবে চাইবে, নম্রভাবে আসিস। ঈশ্বর একটা কথাও বলেছে, তুমি গুপ্তভাবে চাইলে সাক্ষ্য তোমাকে সবার সামনে এনে দাঁড় করাবো। জোরে জোরে চিল্লানোর দরকার নেই, আমার এটা দরকার, এটা দরকার, এটা দরকার। শুধু একটা জিনিস, পিতা এটা দাও, সবার সামনে সাক্ষ্য হয়ে যেন দাঁড়াতে পারি। আমেন। আজকে তোমার ক্রোধকে আটকাতে হবে, ক্রোধকে আটকাতে হবে। অনেকে আমার সাথে সহমত নয়, আমি জানি। অনেকে বলছে, দিদি আমি পারবো না, সরি। কিন্তু ঈশ্বর যদি একবার সরি বলে দেয়, ওর থেকে বড় কিছু আর নেই। ওই সরিটা যেন ঈশ্বর না বলে, আমরা যেন বারবার যখনই ক্রোধ আসবে তখনই প্রার্থনা করো, হালেলুয়া। যখনই ক্রোধ আসবে, যখনই মদের দোকানে, আমি তুমি প্ল্যান করছো মদের দোকানে যাব, তার আগে পিতার কাছে প্রার্থনা করো, আমার যেন না যেতে হয়, আমি যেন দোকানের সামনে না গিয়ে দাঁড়াই। এই বীজটা তোমাকে আমি
মদ্যপান হচ্ছে সেই টাকা ভান্ডারে দিয়ে দাও, ওটা ঈশ্বরের, ওটা মদের দোকানের নয়। হালেলুয়া, হালেলুয়া। ছোট্ট একটা বিষয় বলি, কতজন হাগারকে চেনো? চেনো? আব্রাহাম চেনো? ছোট্ট বিষয় বলি, আব্রাহাম একজন ভবিষ্যৎ বক্তা ছিলেন। সে যিশু পিতার খুব কাছের সন্তান ছিল। কেন ছিল? কারণ তার মধ্যে নম্রতা ছিল, তার মধ্যে একটা প্রমিসও ছিল যে ঈশ্বর তোমার কাছে ছিল জীবন থেকে যাব আর তোমায় ছাড়বো না। হালেলুয়া চার্চ। কতজনের কান আর আত্মা আমার প্রতি আছে? আমার বাক্যের প্রতি কতজনের আছে? আজকে কিছু বদলাবে, আজকে তোমার আত্মা বদলাবে, গ্যারেন্টি। কারণ আমি অনেকজনের আত্মা দেখছি। আজকে ক্রোধ বেরিয়ে যাবে তোমার শরীর থেকে, আজকে থেকে তোমার মধ্যে হিংসা বেরিয়ে যাবে, আজকে থেকে দুষ্টাত্মা বেরিয়ে যাবে, আজকে থেকে টিএনপিসি বন্ধ হয়ে যাবে, আজকে থেকে শত্রুরা মিত্র হতে চলেছে যিশুর নামে। যাও, যতজন শত্রু আছে মিত্র করে নাও, সবাই মিত্র হও, দরকার নেই শত্রু করার। মিত্রকেও এখানে টেনে নিয়ে আসো, এখানে আসো, চলো। কেন? আমরা এখানে ভালো আছি, এখানে ভালো থাকবো। আমেন, হালেলুয়া। তো আব্রাহাম একটা দুঃখ ছিল, কারণ সে বাবা হতে পারছে না। সারা তার স্ত্রী ছিল, আব্রাহাম তার স্বামী ছিল। এই স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বড্ড ছিল, প্রেম ছিল, পিএনপিসি ছিল না, প্রেম ছিল। প্রেমটাই জিতে গেছে পুরো আব্রাহাম। হালেলুয়া। আমরা আজকে জিততে চলেছি, আমরা আজকে স্বর্গরাজ্যে জিততে চলেছি চার্চ। সেরকম ভাবে আব্রাহাম হঠাৎ একদিন বসে আছে, এমন সময় সারা যে গর্ভবতী হতে পারছে না, তার স্ত্রী দৌড়ে গিয়ে আব্রাহামকে বলে, আব্রাহাম আমার গর্ভ আটকানো আছে, আমার গর্ভ খোলা নেই, আমি মনে হয় তোমাকে বংশ দিতে পারবো না। আমরা বুঝবো এতে লজ্জার কিছু নেই, এটা বাক্যর কথা। আমি হয়তো বংশ বৃদ্ধি করতে পারবো না, আমি কি করব? তাহলে তুমি যে দাসী আমার জন্য রেখেছো, সেই দাসীকে তুমি গ্রহণ করো। এমন সময় আব্রাহাম সারার কথা শুনে, সারার কথা শুনে ওই দাসীকে গ্রহণ করে, আর দাসী আর আব্রাহামের একটা সন্তান হয়, ইসমাইল। হালেলুয়া জিসাস। ইসমাইল এক সন্তান হয়, কিন্তু সন্তান হওয়ার আগে যখন হাগার গর্ভবতী হলো, আব্রাহামের সন্তানকে গর্ভে নিল, তখন ও একটাই কাজ করত। কি কাজ বলতে পারবে? শুধু টোন করত, দেখ তুই তো গর্ভবতী হতে পারলি না, আমি হয়ে দেখালাম। তুই তো পারলি না, আমি হলাম। তুই কোনোদিন পারবি না, তুই বংশ দিতে পারলি না, আমি দিলাম। সেটা ঈশ্বর লক করে নিয়েছে। সে যদি কন্টিনিউয়াস বলতো, তুমিও একদিন হবে আব্রাহামের স্ত্রী, তুমিও হবে, তাহলে হয়তো ওর জীবনটা এরকম হতো না লাস্টে। হালেলুয়া। জীবনটা কি হলো আমরা শুনবো। এমন সময় যিশু পিতা গ্রহণ করলো কথাটি। কারণ আমি আমার বাবাকেও বলি সব সময়, তুমি যাহা কিছু বলবে, আমার মাকেও বলি, তুমি মুখের দ্বারায় যাহা কিছু বলবে ঈশ্বর গ্রহণ করছে। তুমি যদি কারোর নামে বাজে বলে থাকো, ঈশ্বর গ্রহণ করছে। তুমি যদি ভালো বলে থাকো, ঈশ্বর গ্রহণ করছে। যেই কলসিটা বেশি হবে সেখান থেকে ঢেলে দেবে। যদি বাজে বলতে বলতে কলসি ভরে যায়, বাজেটা তোমার ফল চলে আসবে। যদি ভালোর ফল, যদি কলসি ভরে যায়, ভালো ফল তোমাকে উপড়িয়ে দেবে। তাই জন্য আজকে থেকে কি করতে হবে আমাদের?
শুধু একজনই বলবে, আর কেউ বলবে না? সবাই আমরা নম্র হব। আমরা চেষ্টা করব, আজই তো আর হতে পারবো না, কিন্তু চেষ্টা করব, we will try our best। আমরা চেষ্টা করব, ঈশ্বর তুমি আমাকে বদলে দাও। তখন হাগারকে কিন্তু সেখানে গর্ভে আটকায়নি, সন্তান ঈশ্বর দিয়েছে, তাকে আনন্দ দিয়েছে। সে সারাকে বাজে কথা বলার পরেও তাকে সন্তান দিয়েছে হাগারকে ঈশ্বর। কিন্তু যখন সন্তান দিয়েছে, যখন ইসমাইল, যখন সন্তান এলো ইসমাইল, তখন এমন সময় সারাও গর্ভবতী হলো। সেও প্রসব করলো তার সন্তানকে, সেও আনলো সন্তানকে, তার নাম ছিল ইসহাক। হালেলুয়া জিসাস। এমন সময় দেখো তার পরিকল্পনা কি ঈশ্বরের। ঈশ্বর বলছে যে এবার আমার শুরু কার্য, কারণ তুমি তাকে টোন করেছো, তাকে বাজে কথা বলেছো, তার নামে বিএনপিসি করেছো যে আমার সন্তান সারা। তুমি আমার নাম নেও না, কিন্তু সারা আমার নাম নেয়। হালেলুয়া। তার মানে কি? আমরা ঈশ্বরের নাম নিচ্ছি, আমরা বাঁচবো, আমরা কন্টিনিউয়াস ঈশ্বরের ভবনে আসছি, আমরা বিএনপিসি আর করবো না, আমরা মুখে তালা ফিট করব। আমরা বলবো যে আমার মুখের তালা বন্ধ করো ঈশ্বর, বাজে কথার তালা বন্ধ করো। হালেলুয়া জিসাস। এমন সময় ঈশ্বর তার সারার সন্তানের সেরিমনি চলছে, খাওয়া দাওয়া অনুষ্ঠান করছে আব্রাহাম, তার ছেলে, ওই আমরা বলে থাকি না অন্নপ্রাশন, রাইস সেরিমনি। এমন সময় আব্রাহামও ইসাকের জন্য করছে, যে সারার সন্তানের জন্য করছে, হাগারের সন্তানের জন্য না, কিন্তু সারার সন্তানের জন্য করছে। এমন সময় করাতে তখন ইসমাইল মানে হাগারের সন্তান, আব্রাহামের সন্তান, ওর মায়ের জিনিসটাই জিনটা পেয়ে গেছে ইসমাইল। মাও টোন করতো, সন্তানও দেখছি ওরকম পথেই যাচ্ছে। ইসাককে দেখে বাজে হিংসা করছে যে তুই আমার ছোট, আমি তোর বড়, আমি এই সম্পত্তির অধিকারী পাবো। তার মধ্যে হিংসা এসে গেছে, ক্রোধ এসে গেছে, চাহিদা, লালসা এসছে। এমন সময় সারা সেইটা চোখে পড়ে। সারা আব্রাহামকে ডেকে আবার বলে, তুমি তোমার সন্তান আর তোমার ওই দাসীকে বের করে দাও, কিছু দিয়ে বের করে দাও। কেন? কারণ এই বাড়ির অধিকারী সে নয়। কেন এই কথাটা বলেছে? কারণ সারা কিন্তু বাজে নয়, সারা ভালো মেয়ে, ভালো একজন নারী, সে আমাদের মা হয় কোন এক জায়গায়। কেন করেছে? কারণ সে দেখেছে যে সে পবিত্র আত্মায় হয়নি, সে শারীরিক হয়েছে। হালেলুয়া। যে কটা সন্তান আমার কাছে আসে, ঈশ্বরকে গ্রহণ করেছে, তারা সবাই আত্মিক হয়েছে, তারা শারীরিক নয়। হালেলুয়া, হালেলুয়া। এমন সময় ইসমাইলকে নিয়ে হাগার রাস্তায় বেরিয়ে যায়। দেখো তার পরিণাম কি। তোমাকে যদি কেউ বাজে কথা বলে, তার বিচার সে পাবে, কিন্তু তুমি মুখের দ্বারায় বলো না, তাকে বিচার করো। বুঝলে আমি কি বললাম? বুঝতে পারছো? আজকে যদি তোমাকে কেউ বাজে কথা বলে, মুখের দ্বারায় বলো না, তাকে বিচার করো, আমি পরিণাম দেখতে চাই। ভিতরে রাখো, ঈশ্বরকে বিচার করতে দাও। হালেলুয়া। আজকে পিতা সেটাই বলছে। আমি একটা জায়গায় প্রমিস রেখেছি আব্রাহামকে ডেকেছি, ডেকে বলেছি তোর কষ্ট পেতে হবে না আব্রাহাম, তোর সেও তোর সন্তান, ইসমাইল তোরও সন্তান, যেমন ইসাক তোর সন্তান, তাকে আমি পথে ঘুরতে দেব না। আমি তোমাকে একটা প্রমিস করছি আব্রাহাম, তোমার ইসাকের থেকে যেমন বংশ বৃদ্ধি হবে, সেরকম ইসমাইলের থেকেও বংশ বৃদ্ধি হবে। হালেলুয়া। কিন্তু এমন সময় ইসমাইল পথে যেতে যেতে হাগারের সাথে তেষ্টায়
শুয়ে পড়ে, কারণ তার কাছে, হাগারের কাছে জল ছিল না, কারণ তাকে রাস্তায় বের করে দেওয়া হয়েছে। কিন্তু প্রভু যিশু ইসমাইলের কথা শুনে ফিরে এসছে, কারণ ইসমাইলকে, আব্রাহামকে যিশু পিতা প্রমিস করেছিল যে তোমার বংশ যেমন বৃদ্ধি হবে সেরকম ইসমাইলেরও বংশ বৃদ্ধি করব, আমি ভুলে যাইনি। আজকে সেরকমই ঈশ্বর এই ছোট্ট ছোট্ট বাক্যের দ্বারায় বলে দিল, তোমার এক একটা কথা আমার প্রমিস মাথায় আছে। আমিও তোমাকে প্রমিস করলাম, তুমি রাস্তায় ঘুরবে না, তুমি তোমার নিজের বাড়ি, দালান বাড়িতে থাকবে। Yes, amen. তুমি বাড়ির কাজ করবে না, তুমি আমার নাম করো, তোমার বাড়িতে আমার দূত আসবে কাজ করতে। Yes, amen. হালেলুয়া। Hallelujah. আজকে ঈশ্বর প্রমিস করছে, তুমি আমার নামকরণ করো, তুমি আমার অন্বেষণ করো, আমার মুখ তুমি দেখতে চাও, আমার দর্শন তুমি পেতে চাও, সেটা আমাকে জানাও, আমি তোমাকে আমার দর্শন দেব। আজকেই আমার মুখের দর্শন তুমি পাবে, আজকেই তোমার পাইলস গায়েব হবে, Yes, তোমার amen. কিডনি প্রবলেম গায়েব হবে। Yes, amen. আজকে পিতার কাছে আমরা উজাড় হয়ে যাই, আমরা উঠে দাঁড়াই আমাদের স্থানে। আজকে আমরা বলি, আমরা ক্রোধ করব না, আমরা বাজে কথা উচ্চারণ করব না, আমরা করব না উচ্চারণ। আজকে আমরা হাতটুকু, এইটুকু না, আমরা হাত ঈশ্বরকে জানাবো, ঈশ্বর তুমি আসো, ঈশ্বর তুমি আমার মধ্যে আসো পিতা। আমি একটা ছোট্ট আরাধনায় যাচ্ছি, যে আরাধনা আমাকে স্পর্শ করেছিল, সেই চাই সেই আরাধনাটা তোমাদের স্পর্শ করুক, যদি তোমরা আত্মায় আমার সাথে সাথে গান গাও।